আজকের এই ভিডিওতে ক্লাস 10 অর্থাৎ 2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা মাত্র কয়েকটি 2 মার্কের প্রশ্ন সাজেশন হিসাবে দেব। যে প্রশ্নগুলি 2024 সালের মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই জীবনবিজ্ঞান বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা দেখে নেব প্রথম অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে কেন? দ্বিতীয় প্রশ্ন, সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 দাগের প্রশ্ন, মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো। নেক্সট 4 দাগের প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে? 5 দাগের প্রশ্ন, সাইন্যাপ কি, এর কাজ কি? প্রতিটি প্রশ্নই ভীষণই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 6 দাগের যে প্রশ্নটি রয়েছে, ফটোট্যাকটিক চলন কাকে বলে? 7 দাগের প্রশ্ন, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন? এরপর 8 দাগের প্রশ্ন, চলন ও গমন বলতে কী বোঝো? 9 দাগের প্রশ্ন, অন্তঃক্ষরা ও বৈক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? 11 দাগের প্রশ্ন, অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? এরপর 12 দাগের প্রশ্ন, অক্সিন হরমোনের দুটি কাজ লেখো। 13 দাগের প্রশ্ন, ফ্ল্যাজেলীয় গমন কাকে বলে? 14 দাগের প্রশ্ন, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। 15 দাগের প্রশ্ন, হরমোনের দ্বৈত ক্রিয়া বলতে কী বোঝো? এই ছিল প্রথম অধ্যায় থেকে বাছাই করা মাত্র 15টি 2 মার্কের প্রশ্ন, যেগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। অবশ্যই খুব ভালো করে প্রতিটি প্রশ্নের উত্তর পড়ে নেবে। এরপর চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায়, দেখে নেব সেখান থেকে বাছাই করা কিছু 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? 3 দাগের প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে? 4 দাগের প্রশ্ন, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কী বোঝো? এরপর 5 দাগের প্রশ্ন, অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। এরপর 6 দাগের প্রশ্ন, সাইটোকাইনেসিস কাকে বলে? 7 দাগের প্রশ্ন, বৃদ্ধির বিভিন্ন দশা সম্পর্কে আলোচনা করো। এরপর 8 দাগের প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশনের দুটি সুবিধা লেখো। নেক্সট 9 দাগের প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। এরপর শেষ প্রশ্ন 10 দাগে, মিয়োসিস কোষ বিভাজনকে হার্শ বিভাজন বলা হয় কেন? এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে বাছাই করা 10টি 2 মার্কসের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে কিছু বাছাই করা 2 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। এরপরে প্রশ্ন, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? নেক্সট প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত? 4 দাগের প্রশ্ন, অ্যালিল কাকে বলে? 5 দাগের প্রশ্ন, ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? নেক্সট 6 দাগের প্রশ্ন, হোমোজাইগাস ও হেটারোজাইগাস কাকে বলে? এরপর 8 দাগের প্রশ্ন, বর্ণান্ধতার কারণ কি? 9 দাগের প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের কারণ ব্যাখ্যা করো। 10 দাগের প্রশ্ন, সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। নেক্সট 11 দাগের প্রশ্ন, পিতামাতার বৈশিষ্ট্য অপাত্রে সঞ্চারিত হয় কেন? এরপরে তৃতীয় অধ্যায় থেকে শেষ প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো? এই ছিল তৃতীয় অধ্যায় থেকে 12টি 2 মার্কসের প্রশ্ন, যেগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। প্রথমত যে কোনো সহায়িকা বই থেকে এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে পড়ে নেবে। আর এই প্রশ্নগুলোর পাশাপাশি সহায়িকা বই থেকে অন্যান্য 2 মার্কের প্রশ্নগুলো তোমরা পড়তে পারো, তবে এই প্রশ্নগুলো তোমরা আগে পড়ার চেষ্টা করবে। এরপরে চলে যাব আমরা চতুর্থ অধ্যায়ে, যেখান থেকে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, উটের জলক্ষয় কমানোর দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, মৌমাছিদের বার্তা আদান প্রদান কৌশল সংক্ষেপে লেখো। 3 দাগের প্রশ্ন, ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য। 4 দাগের প্রশ্ন, রুই মাছের পটকার গুরুত্ব লেখো। 5 দাগের প্রশ্ন, সমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট 6 দাগের প্রশ্ন, অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা। 7 দাগের প্রশ্ন, বায়োজেনেটিক সূত্র কাকে বলে? 8 দাগের প্রশ্ন, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? এরপর 9 দাগের প্রশ্ন, অপসারী অভিব্যক্তি কাকে বলে? 10 দাগের প্রশ্ন, অভিযোজনের 3টি গুরুত্ব লেখো। এরপরে চতুর্থ অধ্যায় থেকে শেষ প্রশ্ন 11 দাগে, নতুন ডারউইনবাদ কী? এরপর আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অ্যামোনিফিকেশন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, হাঁপানি ও অ্যাজমার কারণ কি, এর লক্ষণ লেখো। 3 দাগের প্রশ্ন, ব্রঙ্কাইটিসের কারণ ও উপসর্গ কি? 4 দাগের প্রশ্ন, নাইট্রোজেন চক্র কাকে বলে? 5 দাগের প্রশ্ন, ক্রয় সংরক্ষণ বলতে কী বোঝায়? এরপর 6 দাগের প্রশ্ন, ভঙ্গুর ও অভঙ্গুর পদার্থ বলতে কী বোঝায়? 7 দাগের প্রশ্ন,
অপরিশ্রুত জল পান করলে কি কি রোগ হতে পারে। এরপর 8 দাগের প্রশ্ন, অম্ল বৃষ্টি কি। 9 দাগের প্রশ্ন, জৈব বিবর্ধন কাকে বলে। এরপর 10 দাগের প্রশ্ন, হটস্পট কাকে বলে। নেক্সট প্রশ্ন, ভারতের দুটি হটস্পটের নাম লেখো। নেক্সট রয়েছে 12 দাগের প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন কাকে বলে। 13 দাগের প্রশ্ন, নদীর ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব। এবং এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় থেকে শেষ প্রশ্ন 14 দাগে, বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি বৈশিষ্ট্য লেখো। সো এই ছিল পঞ্চম অধ্যায় থেকে বাছাই করা 14টি 2 মার্কসের প্রশ্ন। সো আজকের এই ভিডিওতে আলোচনা করে দিলাম জীবনবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করতে একদমই ভুলবে না, এবং জীবনবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।